নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ৩ বামুটিয়া যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রে, এবং পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব। এই এলাকার বিষয় নিয়ে আমাদের সাথে রয়েছেন এই এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস মহোদয়, এবং যিনি এখনও এই এলাকার অভিভাবক হিসাবেই কাজ করছেন। প্রথমত কেমন চলছে কাজকর্ম এবং এই পুরো এলাকার বিষয় নিয়ে কি বলবেন? খুব ভালো চলছে। মানুষ যে কোনো সময় জনপ্রতিনিধিরা, সমাজসেবীরা মানুষের সাথে যোগাযোগ রাখছেন। সেই দিশায় বামুটিয়া যে আগের স্লোগান, এক বামুটিয়া শ্রেষ্ঠ বামুটিয়া, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেই দিশায় সর্বস্তরের মানুষ এগিয়ে আসছে এবং কাজ করছে। এবং আমরা যেটা জানি যে মুখ্যমন্ত্রীও এই এলাকায় আসবেন, আপনাদের বিধানসভা কেন্দ্রে আসবেন, তো কি প্রকল্প নিয়ে বা কি কারণে মুখ্যমন্ত্রী আসছেন? মুখ্যমন্ত্রী আসছেন, আপনারা জেনে খুশি হবেন। এটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে চা শ্রমিকদের নিয়ে কোনো সরকার এটা ভাবেনি। 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যেটা ভেবেছে আমাদের ত্রিপুরা সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আমি আপনার জ্ঞাতার্থে বলছি, এই 2 বছর যে করোনা ছিল, আপৎকালীন এই মহামারীর কবলে সারা বিশ্ব ছিল, তো আমাদের এই করোনাকে কেন্দ্র করে পরিযায়ী শ্রমিক থেকে আরম্ভ করে আমাদের যারা শ্রমিকরা আছেন বা সাধারণ মানুষরা, সরকার যেভাবে সাহায্য করার কথা সেভাবে করেছেন। তো আমি 2 বার তখনকার মুখ্যমন্ত্রী, বর্তমান আমাদের লোকসভার এমপি বিপ্লব কুমার দেব, আমি শুধু বলেছিলাম যে চা শ্রমিকদেরকে নিয়ে কিছু একটা ভাবুন, ওদেরকেও কিছু দেয়া উচিত। যেটা ওই 2000 টাকা করে দিয়েছিল, তো এই আবদারটা রেখেছিলাম। তো উনি বলল আব রুখো বাদ মে দেখতে হো। এই আব রুখো বাদ মে দেখতে হো, এই বিষয়টা যে এত বড় করে উনি ভেবেছেন সেটা আমার জানা ছিল না, বা রাজ্যবাসীরও জানা ছিল না। উনি এই প্রথম পদক্ষেপ নিলেন, যেটা ত্রিপুরা রাজ্যের চা শ্রমিকদের জন্য, যারা স্থায়ীভাবে বসবাস করেন এবং কাজ করেন, তাদের জন্য 4 শতক মানে কি 2 গন্ডা জমির পাট্টা দেওয়ার ব্যবস্থা করেছেন। তো তৎকালীন সময়ে অনেকগুলি বাগানে দেওয়া হয়েছে। তো আমাদের বামুটিয়া স্থিত তুফানিয়ালুঙ্গা চা বাগানে কালকে পাট্টা বিতরণ করতে আসবেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। তো ওনার এই আগমনকে কেন্দ্র করে আরও প্রোগ্রাম আছে। রক্তদান শিবির হবে, তারপর আমাদের প্রতি ঘরে সুশাসন ব্যবস্থাপনায় মানুষের চা শ্রমিকদের যাদের কোনো কাগজপত্র ঠিকঠাক হয়নি, অনেকের সিটিজেনশিপ আছে, তারপর কাস্ট সার্টিফিকেট আছে, এগুলো বিতরণ করা হবে। পরিবেশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, ওকে কেন্দ্র করে গাছ লাগানো হবে, অনেকগুলি প্রোগ্রামের সমাহার হবে। কিন্তু মূল বিষয় হচ্ছে চা শ্রমিকদের উনি যে ইয়েটা প্রদান করবেন আর কি। হ্যাঁ, আপনি চা শ্রমিকদের বিষয় নিয়ে বলছিলেন। আমরা কিছুদিন আগে দেখছিলাম যে দুর্গাবাড়ি চা বাগানের কিছু শ্রমিকরা তারা বলছিলেন যে তাদের সেখানে বেতন ভাতা, বেতনের বিষয় নিয়ে তারা একটা আন্দোলন করেছিলেন। তারপর আবার সেখানের যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা আবার এই বিষয়টা বিস্তারিত জানিয়েছেন। তো আপনার কাছে কি খবর রয়েছে বা আপনি তাদের সাথে দেখা করেছেন? হ্যাঁ, দেখা করেছি। বিষয়টা দেখুন, সিপিএম ওরা মিথ্যা দিয়ে শুরু, ওদের রাজনীতি মিথ্যা দিয়েই শেষ। তো ওরা অ্যাকচুয়ালি কি, আগে আমরা রেগার কাজ হতো না, রেগার কাজ কীভাবে হতো, হ্যান্ড টু হ্যান্ড মানুষকে টাকা দেওয়া হতো। তো রেগার কাজটা করিয়ে ওই সময়ের যারা তাদের দলের ক্যাডার ছিল, সমপরিমাণ টাকা, যে পরিমাণ টাকা ওদের পাওয়ার দরকার ছিল ওই পরিমাণ টাকা কিন্তু ওরা পেতেন না শ্রমিকদের থেকে। তাদের ওই কি কৃষক সভা, এই সভা সেই সভা বলে বলে 10 টাকা 20 টাকা করে হাতিয়ে নিতেন। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আসতো, সেই ক্ষেত্রে কাউকে কাঠের বরাদ দিয়ে দিতেন, কাউকে মাটির ওয়াল বানিয়ে দেওয়ার বরাদ দিয়ে দিতেন, কাউকে টিন দেওয়ার বরাদ দিয়ে দিতেন। টাকা পয়সা ঘরটর এসব দিতেন না, মানে ওদের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল ব্যবস্থাপনা। তো আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এটা দুর্গাবাড়ি চা বাগানে এটা জাস্ট ওদের ট্রানজ্যাকশানটা মানে অ্যাকাউন্টের মধ্যে ব্যাংকিং সিস্টেমে নেওয়ার কথা আর কি। তো এই ব্যাংকিং সিস্টেমে নিতে গিয়ে মানে কি বলে নেট প্রবলেম ছিল, তার জন্য একদিন দেরি হয়ে গেছে। তো আমরা একদম স্বচ্ছতার সহিত ওইখানে যারা আছেন তারা কাজ করছেন।
তারা ক্রিয়েট করেছে সমস্যা। একদিনে কি আর ভূমিকম্প হয়ে যায়? যেই দিন বেতনটা পাওয়ার কথা ছিল ওই দিন নেট ব্যাংকিং সিস্টেমে একটু গড়বড় থাকায় ওই দিন টাকাটা ঢুকেনি। যাদের অ্যাকাউন্ট আছে ওদের টাকাটা ঢুকে গেছে, কিন্তু ফলাও করে প্রচার করেছে চা শ্রমিকদের সাথে বঞ্চিত করা হচ্ছে, ওদের বেতন দেয়নি। এটা মিথ্যা এবং বানোয়াট। ওরা চা শ্রমিকদেরকে নিয়ে শুধু মিছিল লম্বা করেছে, কাজের কাজ ওরা কিছু করেনি। ভারতীয় জনতা পার্টির সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের ঘরের নিশ্চয়তা, তারা 105 বছর যাবৎ এই ত্রিপুরাবাসীকে ওদের মানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পরিষেবা দিয়ে চা পান করিয়ে আসছেন। 105 বছরের ইতিহাস আমাদের ত্রিপুরা রাজ্যে, কিন্তু ওদের জন্য কোনো সরকার ভাবেনি। ওদের স্থায়ী কোনো ঠিকানা নেই। বাগানের মালিক যদি বলে তোমরা এখান থেকে কাজ করবে না অন্য বাগানে, তাহলে তারা বাস্তুহীন। কিন্তু আমাদের সরকার তাদের স্থায়ী ঠিকানার ব্যবস্থা করেছেন। যারা এই জায়গা পাবেন তাদের এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আসবে, ঘরের সাথে শৌচালয়ের সাথে পানীয় জল, মানে একটা মানুষ বাঁচতে গেলে যা যা প্রয়োজন আমরা সরকারি পরিষেবা অনুযায়ী তাদের সমস্ত কিছু দিয়ে যাচ্ছি। সেই দিশায় সরকার কাজ করছে। তো তারা কি করবে? আমরা এই যে তাদের বেতন কত ছিল আগে, তাদের বেতন ছিল 105 টাকা। এখন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের বেতন হয়েছে 176 টাকা। ভাবতে হবে, তারা 25 বছর ধারাবাহিক শাসন করে ওদের বেতন বেড়েছে 25 টাকা। আর আমাদের বর্তমান 6 ইয়ার প্লাস। আর যখন এটা ঘোষণা করা হয় 176 টাকা, তখন 4 বছর কমপ্লিট হয়েছিল। তো সেই দিশায় সরকার কাজ করছে, মানুষ বুঝছে। ওরা মানুষকে বিভ্রান্তিতে ফেলে। সিপিএম সবসময় চক্রান্তকারী দল। ওরা বিভ্রান্তিতে মানুষকে ফেলে একটা হট্টগোল তৈরি করার অশুভ প্রয়াস ওরা বিগত দিনও করেছে, আগামী দিনও করবে। তার জন্য মুখ্যম জবাব দেওয়ার জন্য বামুটিয়াবাসীর সাথে সাথে সারা রাজ্যের মানুষ প্রস্তুত আছে। এই যে 3 বামুটিয়া, এখানে চা বাগানের পাশাপাশি প্রায় বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল। কৃষকদের সংখ্যা অনেকটা রয়েছে এবং আমরা যেটা জানি আলিবাজার থেকেই প্রচুর পরিমাণে সবজি আমরা আগরতলাতে দেখতে পাই। আগরতলা শহরের মানুষ বেশিরভাগ সবজি এখান থেকেই আসে। এই যে কিছুদিন আগে বৃষ্টি হলো এবং একটা অত্যাবশ্যকভাবেই মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, এই এলাকায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কিভাবে পূরণ করার চেষ্টা হচ্ছে? এই এলাকায় দেখুন, এই এলাকায় এই যে ভারী বর্ষণের ফলে আমাদের এখানে সব জায়গায় খুব অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তার সবথেকে বেশি হয়েছে আমাদের 4টা পঞ্চায়েত। এটা হচ্ছে পূর্ব বামুটিয়া পঞ্চায়েত, উত্তর বামুটিয়া পঞ্চায়েত, পশ্চিম বামুটিয়া পঞ্চায়েত এবং তালতলা। তো এইখানে বামুটিয়া বাজার সংলগ্ন যে এলাকাটা, এই জায়গাটা জলমগ্ন হয়েছিল। এটা আমাদের এখানে একটা প্রায় কামালঘাট হয়ে আর কি একটা। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 3 বামুটিয়া যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রে, এবং পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব। এই এলাকার বিষয় নিয়ে আমাদের সাথে রয়েছেন এই এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস মহোদয়, এবং যিনি এখনও এই এলাকার অভিভাবক হিসাবেই কাজ করছেন। প্রথমত কেমন চলছে কাজকর্ম এবং এই পুরো এলাকার বিষয় নিয়ে কি বলবেন? খুব ভালো চলছে। মানুষ যে কোনো সময় জনপ্রতিনিধিরা, সমাজসেবীরা মানুষের সাথে যোগাযোগ রাখছেন। সেই দিশায় বামুটিয়া যে আগের স্লোগান, এক বামুটিয়া শ্রেষ্ঠ বামুটিয়া, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেই দিশায় সর্বস্তরের মানুষ এগিয়ে আসছে এবং কাজ করছে। এবং আমরা যেটা জানি যে মুখ্যমন্ত্রীও এই এলাকায় আসবেন, আপনাদের বিধানসভা কেন্দ্রে আসবেন। তো কি প্রকল্প নিয়ে বা কি কারণে মুখ্যমন্ত্রী আসছেন? মুখ্যমন্ত্রী আসছেন, আপনারা জেনে খুশি হবেন। এটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে চা শ্রমিকদের নিয়ে কোনো সরকার এটা ভাবেনি। 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যেটা ভেবেছে আমাদের ত্রিপুরা সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আমি আপনার জ্ঞাতার্থে বলছি, এই 2 বছর যে করোনা ছিল, আপৎকালীন এই মহামারীর কবলে সারা বিশ্ব ছিল। তো আমাদের এই করোনাকে কেন্দ্র করে পরিযায়ী শ্রমিক থেকে আরম্ভ করে আমাদের যারা শ্রমিকরা আছেন বা সাধারণ মানুষরা, সরকার যেভাবে সাহায্য করার কথা সেভাবে করেছেন। তো আমি 2বার তখনকার মুখ্যমন্ত্রী, বর্তমান আমাদের লোকসভার এমপি বিপ্লব কুমার দেব, আমি শুধু বলেছিলাম যে
চা শ্রমিকদেরকে নিয়ে কিছু একটা ভাবুন, ওদেরকেও কিছু দেয়া উচিত। যেটা ওই 2000 টাকা করে দিয়েছিল, তো এই আবদারটা রেখেছিলাম। তো উনি বলল আব রুখো বাদ মে দেখতে হো। এই আব রুখো বাদ মে দেখতে হো, এই বিষয়টা যে এত বড় করে উনি ভেবেছেন সেটা আমার জানা ছিল না, বা রাজ্যবাসীরও জানা ছিল না। উনি এই প্রথম পদক্ষেপ নিলেন, যেটা ত্রিপুরা রাজ্যের চা শ্রমিকদের জন্য, যারা স্থায়ীভাবে বসবাস করেন এবং কাজ করেন, তাদের জন্য 4 শতক মানে কি 2 গন্ডা জমির পাট্টা দেওয়ার ব্যবস্থা করেছেন। তো তৎকালীন সময়ে অনেকগুলি বাগানে দেওয়া হয়েছে। তো আমাদের বামুটিয়াস্থিত তুফানিয়ালুঙ্গা চা বাগানে কালকে পাট্টা বিতরণ করতে আসবেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। তো ওনার এই আগমনকে কেন্দ্র করে আরও প্রোগ্রাম আছে, রক্তদান শিবির হবে। তারপর আমাদের প্রতি ঘরে সুশাসন ব্যবস্থাপনায় মানুষের চা শ্রমিকদের যাদের কোনো কাগজপত্র ঠিকঠাক হয়নি, অনেকের সিটিজেনশিপ আছে, তারপর কাস্ট সার্টিফিকেট আছে, এগুলো বিতরণ করা হবে। পরিবেশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, ওকে কেন্দ্র করে গাছ লাগানো হবে, অনেকগুলি প্রোগ্রামের সমাহার হবে। কিন্তু মূল বিষয় হচ্ছে চা শ্রমিকদের উনি যে ইয়েটা প্রদান করবেন আর কি। হ্যাঁ, আপনি চা শ্রমিকদের বিষয় নিয়ে বলছিলেন। আমরা কিছুদিন আগে দেখছিলাম যে দুর্গাবাড়ি চা বাগানের কিছু শ্রমিকরা তারা বলছিলেন যে তাদের সেখানে বেতন ভাতা, বেতনের বিষয় নিয়ে তারা একটা আন্দোলন করেছিলেন। তারপর আবার সেখানের যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা আবার এই বিষয়টা বিস্তারিত জানিয়েছেন। তো আপনার কাছে কি খবর রয়েছে, বা আপনি তাদের সাথে দেখা করেছেন? হ্যাঁ, দেখা করেছি। বিষয়টা দেখুন, সিপিএম ওরা মিথ্যা দিয়ে শুরু, ওদের রাজনীতি মিথ্যা দিয়েই শেষ। তো ওরা অ্যাকচুয়ালি কি, আগে আমরা রেগার কাজ হতো না, রেগার কাজ কীভাবে হতো, হ্যান্ড টু হ্যান্ড মানুষকে টাকা দেওয়া হতো। তো রেগার কাজটা করিয়ে ওই সময়ের যারা তাদের দলের ক্যাডার ছিল, সমপরিমাণ টাকা, যে পরিমাণ টাকা ওদের পাওয়ার দরকার ছিল ওই পরিমাণ টাকা কিন্তু ওরা পেতেন না শ্রমিকদের থেকে। তাদের ওই কি কৃষক সভা, এই সভা সেই সভা বলে বলে 10 টাকা 20 টাকা করে হাতিয়ে নিতেন। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আসতো, সেই ক্ষেত্রে কাউকে কাঠের বরাদ দিয়ে দিতেন, কাউকে মাটির ওয়াল বানিয়ে দেওয়ার বরাদ দিয়ে দিতেন, কাউকে টিন দেওয়ার বরাদ দিয়ে দিতেন। টাকা পয়সা ঘরটর এসব দিতেন না, মানে ওদের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল ব্যবস্থাপনা। তো আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এটা দুর্গাবাড়ি চা বাগানে এটা জাস্ট ওদের ট্রানজ্যাকশানটা মানে অ্যাকাউন্টের মধ্যে ব্যাংকিং সিস্টেমে নেওয়ার কথা আর কি। তো এই ব্যাংকিং সিস্টেমে নিতে গিয়ে মানে কি বলে নেট প্রবলেম ছিল, তার জন্য একদিন দেরি হয়ে গেছে। তো আমরা একদম স্বচ্ছতার সহিত ওইখানে যারা আছেন তারা কাজ করছেন। তারা ক্রিয়েট করেছে সমস্যা। একদিনে কি আর ভূমিকম্প হয়ে যায়? যেই দিন বেতনটা পাওয়ার কথা ছিল ওই দিন নেট ব্যাংকিং সিস্টেমে একটু গড়বড় থাকায় ওই দিন টাকাটা ঢুকেনি। যাদের অ্যাকাউন্ট আছে ওদের টাকাটা ঢুকে গেছে, কিন্তু ফলাও করে প্রচার করেছে চা শ্রমিকদের সাথে বঞ্চিত করা হচ্ছে, ওদের বেতন দেয়নি। এটা মিথ্যা এবং বানোয়াট। ওরা চা শ্রমিকদেরকে নিয়ে শুধু মিছিল লম্বা করেছে, কাজের কাজ ওরা কিছু করেনি। ভারতীয় জনতা পার্টির সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের ঘরের নিশ্চয়তা, তারা 105 বছর যাবৎ এই ত্রিপুরাবাসীকে ওদের মানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পরিষেবা দিয়ে চা পান করিয়ে আসছেন। 105 বছরের ইতিহাস আমাদের ত্রিপুরা রাজ্যে। কিন্তু ওদের জন্য কোনো সরকার ভাবেনি, ওদের স্থায়ী কোনো ঠিকানা নেই। মালিক যদি, বাগানের মালিক যদি বলে তোমরা এখান থেকে কাজ করবে না অন্য বাগানে, তাহলে তারা বাস্তুহীন। কিন্তু আমাদের সরকার তাদের স্থায়ী ঠিকানার ব্যবস্থা করেছেন। এই যারা এই জায়গা পাবেন তাদের এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর আসবে, ঘরের সাথে শৌচালয়, শৌচালয়ের সাথে পানীয় জল, মানে একটা মানুষ বাঁচতে গেলে যা যা প্রয়োজন আমরা সরকারি পরিষেবা অনুযায়ী তাদের সমস্ত কিছু দিয়ে যাচ্ছি। সেই দিশায় সরকার কাজ করছে। তো তারা কি করবে? আমরা এই যে তাদের বেতন কত ছিল আগে, তাদের বেতন ছিল 105 টাকা। এখন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের বেতন হয়েছে 176 টাকা। তাহলে এই ভাবতে হবে, তারা 25 বছর ধারাবাহিক শাসন করে ওদের বেতন বেড়েছে 25 টাকা। আর আমাদের বর্তমান 6 ইয়ার প্লাস। আর যখন এটা ঘোষণা করা হয় 176 টাকা, তখন 4 বছর কমপ্লিট হয়েছিল। তো সেই দিশায় সরকার কাজ করছে, মানুষ বুঝছে। ওরা মানুষকে বিভ্রান্তিতে ফেলে, সিপিএম সবসময় চক্রান্তকারী দল, ওরা বিভ্রান্তিতে মানুষকে ফেলে
একটা হট্টগোল তৈরি করার অশুভ প্রয়াস ওরা বিগত দিনও করেছে, আগামী দিনও করবে। তার জন্য মুখ্যম জবাব দেওয়ার জন্য বামুটিয়াবাসীর সাথে সাথে সারা রাজ্যের মানুষ প্রস্তুত আছে। এই যে তিন বামুটিয়া, এখানে চা বাগানের পাশাপাশি প্রায় বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল, কৃষকদের সংখ্যা অনেকটা রয়েছে এবং আমরা যেটা জানি কালীবাজার থেকেই প্রচুর পরিমাণে সবজি আমরা আগরতলাতে দেখতে পাই। আগরতলা শহরের মানুষ বেশিরভাগ সবজি এখান থেকেই আসে। এই যে কিছুদিন আগে বৃষ্টি হলো এবং একটা অত্যাবশ্যকভাবেই মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, এই এলাকায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কিভাবে পূরণ করার চেষ্টা হচ্ছে? এই এলাকায় দেখুন, এই এলাকায় এই যে ভারী বর্ষণের ফলে আমাদের এখানে সব জায়গায় খুব অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তার সবথেকে বেশি হয়েছে আমাদের 4টা পঞ্চায়েত। এটা হচ্ছে পূর্ব বামুটিয়া পঞ্চায়েত, উত্তর বামুটিয়া পঞ্চায়েত, পশ্চিম বামুটিয়া পঞ্চায়েত এবং তালতলা। তো এইখানে বামুটিয়া বাজার সংলগ্ন যে এলাকাটা, এই জায়গাটা জলমগ্ন হয়েছিল। এটা আমাদের এখানে একটা প্রায় কামালঘাট হয়ে আর কি একটা নদী এসছে, যেটাকে লুহর নদী বলা হয়। এই লুহর নদীকে কেন্দ্র করে এই এলাকাটা সবসময় মানে অতিবৃষ্টির কারণে বন্যা প্লাবিত হয়। তো সেই দিশায় আমাদের সরকার এই বন্যা, এই জল স্রোত যখন মানে বুকের উপর দিয়ে জল যাচ্ছে, আমাদের ওখানে যে সুয়েজ গেট আছে ওটা দিয়ে জল যেতে পারছে না। পূজার বিসর্জনের ফলে যে মূর্তির যে ইয়েগুলি থাকে, ধ্বংসাবস্থা থাকে, তারপর বাঁশ, শুকনা কাঠ, প্লাস্টিক জাবরা গিয়ে সুইচ গেটটা বন্ধ হয়ে গিয়েছিল। এই ভরা বর্ষণের মধ্যে আমাদের ওইখানকার তালতলা, এটা ওই জায়গাটা তালতলা পঞ্চায়েত অধীনস্থ। তালতলা পঞ্চায়েতের আদরণীয় প্রধান সুভাষ পাল মহোদয়, ওনার উদ্যোগে ওই ভারী বর্ষণের মধ্যে সুইচ গেটটা পরিষ্কার করে দিয়েছেন। তো সেহেতু জলটা কয়েক ঘন্টা, ধরুন প্রায় 18 ঘন্টার মতো জলটা স্থির ছিল। ওই সুইচ গেটটা পরিষ্কার করে দেওয়ার ফলে এটা জলটা ওপার হয়ে গেছে তাড়াতাড়ি। তো তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। আর যেই যাদের কৃষি জমি নষ্ট হয়েছে, এলাকার সমাজসেবী এবং জনপ্রতিনিধি যারা আছেন তারা ভিজিট করেছেন। যাদের পুকুর নষ্ট হয়েছে মৎস্য দপ্তর থেকে ভিজিট করেছেন। যাদের সবজি নষ্ট হয়েছে এগ্রিকালচার দপ্তর কাজ করেছেন, জনপ্রতিনিধিরা সাথে ছিলেন, সমাজসেবীরা সাথে ছিলেন, সরকার তাদের পাশে ছিল। আমি আপনার জানানোর জন্য বলছি, এই বর্ষার আগে তখন হয়েছিল ত্রিপুরা সরকারকে, বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অসংখ্য ধন্যবাদ। ওনার নেতৃত্বে আমাদের যে কৃষিমন্ত্রী রতননাথ মানে ওনার যে দপ্তর, ওনার দপ্তরের মাধ্যমে আমাদের এটা গর্বের বিষয়, প্রায় 85 লক্ষ টাকা শুধু বামুটিয়ার কৃষকদেরকে প্রদান করেছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা একটা বিরাট পাওনা। আর কৃষকদের, বামুটিয়া অ্যাকচুয়ালি কৃষি অঞ্চল এলাকা, কৃষি প্রধান এলাকা। এখানকার প্রায় 95% মানুষ কৃষির সাথে সংযুক্ত কোনো না কোনোভাবে, কেউ ডাইরেক্ট করছেন, কেউ করাচ্ছেন। তো এই অবস্থায় আপনি জেনে খুশি হবেন, এই বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের কালীবাজার, আপনি কালীবাজারের নাম নিলেন, এগ্রি মার্কেট, নতুন মার্কেট তৈরি হয়েছে এবং ওখানে একটা কোল্ড চেম্বারও দেওয়া হয়েছে। আমাদের এটা হয়তো দেওয়া হয়েছে আমাদের প্রণজিৎ সিংহ মহাশয়, আমাদের বর্তমান অর্থমন্ত্রী যিনি, উনি তখন কৃষিমন্ত্রী ছিলেন। আমাদের আদরণীয় বর্তমান যিনি কৃষিমন্ত্রী রতনলাল নাথ মহাশয়, ওনার মন্ত্রিত্বকালীন আমরা দুটো এগ্রিভেজ মার্কেট পাচ্ছি। একটা হচ্ছে কামালঘাট, আরেকটা হচ্ছে গান্ধীগ্রাম। তো আমাদের বিধানসভার মূল বাজার এই 3টা বাজার, কামালঘাট, কালীবাজার এবং গান্ধীগ্রাম বাজার। তো 3টা এগ্রিভেজ মার্কেট হয়ে যাচ্ছে। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।